আজ শনিবার লালগোলা থানার উদ্যোগে অনুষ্ঠিত হলো সম্প্রীতি ফুটবল টুর্নামেন্ট। লালগোলা থানার অন্তর্গত এমএন একাডেমি খেলার মাঠে আয়োজিত এই টুর্নামেন্টে অংশ নেয় লালগোলার 12টি অঞ্চল। যুব সমাজকে মোবাইল আসক্তি ও নেশা থেকে দূরে রেখে মাঠমুখী করে তোলার লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান লালগোলা থানার ভারপ্রাপ্ত আধিকারিক অতনু দাস। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভগবানগোলা এসডিপিও বিমান হালদার, সার্কেল ইন্সপেক্টর মানস দাস, লালগোলা থানার ভারপ্রাপ্ত আধিকারিক অতনু দাস সহ মুর্শিদাবাদ জেলা পুলিশের একাধিক আধিকারিক। মাঠে হাজির ছিলেন বহু ক্রীড়াপ্রেমী দর্শকও। টুর্নামেন্টে শুধুমাত্র লালগোলার স্থানীয় খেলোয়াড়দের অংশগ্রহণের সুযোগ দেওয়া হয়েছে। বহিরাগত কোনো খেলোয়াড় নেই, কারণ আগামী দিনে লালগোলা থেকে খেলাধুলায় প্রতিভাবান যুবকদের সামনে তুলে আনা এবং নিজেদের এলাকার ফুটবল প্রতিভাকে পরিচর্যা করাই এই সম্প্রীতি ফুটবল টুর্নামেন্টের মূল লক্ষ্য। মুর্শিদাবাদ জেলা পুলিশের সার্বিক সহযোগিতায় আয়োজিত এই টুর্নামেন্ট লালগোলা অঞ্চলে উৎসবের মেজাজ তৈরি করেছে। পুলিশের এই সামাজিক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় মানুষজন ও খেলা অনুরাগীরা। 29শে নভেম্বর থেকে আমাদের মুর্শিদাবাদ পুলিশ জেলার উদ্যোগে মাননীয় এসপি স্যারের নির্দেশে লালগোলা থানার পরিচালনায় লালগোলার 12টা যে জিপি আছে, প্রত্যেকটা জিপির থেকে একটা করে টিম চুজ করা হচ্ছে এবং এটা স্পেশালিটি হচ্ছে প্রত্যেকটা টিম মেম্বার সেই জিপিরই পার্সন হতে হবে, কোনো হায়ার করা প্লেয়ার চলবে না। তাদেরকে নিয়ে একটা আমরা সম্প্রীতি ফুটবল কাপের আয়োজন করেছি। এটা আগামী 7ই ডিসেম্বর এর ফাইনাল আছে। যুব সমাজকে এই ক্রীড়ার মাধ্যমে এটাই বার্তা দেবার যে আপনারা যে সমস্ত ব্যাড হ্যাবিটস আছে এবং সোশ্যাল মিডিয়ার যে অ্যাডিকশান আছে সেগুলোর থেকে আপনারা কাটিয়ে উঠুন এবং আবার আপনারা মাঠমুখী হয়ে উঠুন এবং সুস্থ সতেজ শরীর, দেহ, মন এবং সমাজ গড়ে তুলুন। এই খেলা ফাইনাল খেলা কত তারিখ এবং কোন মাঠে কোন সময়ে? এই খেলা আগামী 7ই ডিসেম্বর এই এমএন একাডেমির মাঠেই খেলা হবে। দুপুর 2টোর থেকে খেলা শুরু হবে। আমরা একটা জিনিস হচ্ছে পুলিশের যে কমিউনিটি পুলিশিং এটাকে বলছি, পুলিশ যেভাবে উদ্যোগ নিয়েছে মানুষের সঙ্গে সাধারণভাবে রাখা এবং পুলিশ যে কনসেপ্টটা চেষ্টা করছেন যে মানুষকে মাঠমুখী করা, বিশেষ করে যুব সমাজকে। এবং পুলিশ দেখবেন এখানে বিভিন্ন রকম ভালো ভালো স্লোগান বার্তা রাখা আছে, যেমন চাইল্ড ম্যারেজ ফ্রি ভারত, সেফ ড্রাইভ সেভ লাইফ, তারপর নেশামুক্ত ভারত এবং লালগোলাকে দুষ্কৃতিমুক্ত করা। এই যে চেষ্টা, সেই চেষ্টাটা এটা একটা রূপ মাত্র। আমরা সেই কারণে ভেবেছি আমরা অ্যাজ এ সোশ্যাল অর্গানাইজেশন যে আমরা তো এই কাজগুলোই করি, তাহলে পুলিশের যে ভালো উদ্যোগ সেই উদ্যোগকে আমরা একটু সহযোগিতা করি উপস্থিত থেকে এবং অন্যভাবে যদি আমরা একটুখানি সাহায্য করতে পারি, সেটাই আমাদের কাছে বড় পাওনা। এই ভাবনা থেকে আমরা আজকে এসেছি এবং আমরা লালগোলাতে আরেকটা ভালো জিনিস দেখেছি যে পুলিশের যে বিশেষ উদ্যোগ, এবং আমার খুব ভালো লাগে এখানে যে মিডিয়াওয়ালাদের যে বড় উদ্যোগ যাতে মানুষ জানতে পারে। এবং আপনি দেখুন কয়েক মিনিট অন্তর আগে খেলাটা শুরু হয়েছে, কিন্তু তার মধ্যে কত দর্শক চলে এসছে। মানে লালগোলার যে একটা নেগেটিভ অ্যাপ্রোচ মানুষের কাছে থাকে যে এখানে মূলত ড্রাগ পাচারকারীরা থাকে, কিন্তু মানুষ মাঠ সম্পর্কে ভীষণ আগ্রহী যদি তাদেরকে সঠিকভাবে মাঠে আনা যায়। সেই চেষ্টা পুলিশ করছে, তার সঙ্গে আমরা আছি মাত্র সহযোগী হিসাবে। ধন্যবাদ সবাইকে। আপনার নাম? আমি প্রতীক চৌধুরী, পরিচালক বাপু এনজিও। দেখুন, এই শীতের মরশুম যত এগিয়ে আসবে তত এই মাঠে খেলা ততই বাড়ছে। তো সেখানে আমাদের লালগোলা প্রশাসন এইরকম একটা উদ্যোগ নিয়েছে এবং সবথেকে যেটা তাদের এইবারের যে সম্প্রীতি কাপের খেলার যেটা বিশেষত্ব সেটা হচ্ছে যে কোনো বাইরের খেলোয়াড় নয়, শুধুমাত্র লোকাল ছেলেদের যারা সারা বছর ধরে কষ্ট করে ক্রিকেট ফুটবলটা খেলে মাঠে গিয়ে, তাদের নিয়েই এই কাপ হচ্ছে এবং 12টা জিপিতে হচ্ছে, অন্যান্য জিপিতেও চলছে। 7 তারিখ ফাইনাল। এই লোকাল ছেলেদের উৎসাহ দেওয়ার জন্য লালগোলা প্রশাসনকে অসংখ্য ধন্যবাদ। এবং এই খেলার প্রয়োজনীয়তা আছে, মাঠে খেলা উঠেই গেছে, মোবাইলের জন্য মাঠে খেলাটা উঠে গেছে। আমরা চাইছি এরকম যারা আয়োজন করবে আমরা তাদেরকেই সাধুবাদ জানাই, মাঠে খেলা আরো বাড়ুক।